এক নেতা বলেছেন মোল্লারা ধর্মের নামে ব্যবসা করে, 500 টাকার বিনিময়ে ফতুয়া চেঞ্জ করে, মোল্লাদের না থামালে দেশ ধ্বংস হয়ে যাবে। একজন শাহবাগী নারী দাবি করেছেন মসজিদে নাকি প্রত্যেক জুমার খুতবায় নারীদেরকে গালাগালি করা হয়। আপনাদের এই মসজিদে হয়নি? মসজিদে নারীদেরকে গালাগালি করা হয় বলেই বোধহয় নারীরা এত মজার মজার রান্না করে হুজুর করে খাওয়ায়। হুজুর সমাজে সুদখোর আছে, তাদের সাথে কুরবানি দেওয়া শরীয়ত সম্মত কি না জানাবেন। মোল্লারা ধর্ম নিয়ে ব্যবসা করে না, বরং ধর্ম নিয়ে ব্যবসা করে তারা ভোট আর নির্বাচন হাইলে ওমরা কইরা টুপি মাথার দেয় যারা। ধর্ম নিয়ে ব্যবসা করে তারা ওযু ছাড়া আসরের নামাজ পড়া মিটিং করে যারা। ধর্ম নিয়ে ব্যবসা করে তারা নির্বাচনের আগে মসজিদে দাঁড়ায় 5,000 টাকা ঘোষণা দেয় যারা। এটা হলো ধর্ম নিয়ে ব্যবসা। আর হুজুরেরা যেটা করে এটা হলো ধর্মীয় প্রচার। আচ্ছা আপনারা বলেন তো, হুজুররা ইসলামের কথা নির্বাচন আইলে বলে না সারা বছর বলে? এই নেতাগুলারে আপনি একদিন আইনে এখানে জুমা পড়াইতে পারবেন না, কিন্তু নির্বাচনের আগে দেখবেন আইব আইসা বলবে আপনাদের এই মসজিদে আগে দিছি 10,000, আজকে দিয়ে গেলাম 20,000, ভবিষ্যতে ক্ষমতায় গেলে 1 টন গম দেওয়া হবে। তো গম কি তোর আব্বার? এডি হইল ধর্ম ব্যবসা। এগুলা কি? নাম্বার 2, 500 টাকার বিনিময়ে ফতুয়া চেঞ্জ করে। শুনেন, হতে পারে 1-2 জন এরকম থাকতেই পারে, কিন্তু একটা কথা মনে রাখবেন, বাংলাদেশে নয় সারা পৃথিবীতে হক কথা বলার মতো আলেমই সবচেয়ে বেশি, যাদেরকে টাকা দিয়া কিনা যায় না। তাদেরকে টাকা দিয়া কিনা যায় না। এটা গোপন কথা বলি, যারা 16 বছর দেশ চালাইছে তাদের পক্ষ থেকে এমন প্রস্তাবও দেওয়া হয়েছে আমাকে যে আপনাকে কুমিল্লা জেলার টোটাল জেলার প্রদান করা হবে। তাদেরও তো একটা ওলামা দল আছে, আসেনি? আপনি শুধু এই কথাগুলো বলবেন না। এই পদ দিয়া দেখাইয়া আমাকে নেওয়া তো দূরের কথা, 16 বছরে ইসলামী ফাউন্ডেশনের একটা প্রোগ্রামে আমাকে নিতে পারে নাই। কারণ যেখানে চাটুকারিতা করা হয় সেখানে প্রোগ্রাম করা তো দূরের কথা, ওই জায়গায় আমরা মোল্লা নাজিমরা ইমামতিও করি না। 500 টাকা নয়, তোমার মতো নেতা 5,000 কোটি টাকা দিয়া আমাদেরকে খরিদ করার ক্ষমতা তোমার নাই। কারণ আমরা বিক্রি হয়েছি একজনের কাছে। এটা কোরআনে আসেনি? এ কথা কোরআনে আসেনি? ইন্নাল্লাহ হাশতারা, কোন সূরার আয়াত? কোন সূরার আয়াত এটা? সূরা তাওবা। বলেন কোন সূরা? মুমিনের জান এবং মালের বিনিময়ে আল্লাহ তার কাছে জান্নাত বিক্রি করে দিছে। তাহলে আমরা বিক্রি হয়েছি কার কাছে? আল্লাহ পাকের কাছে। সুতরাং এগুলা একেবারেই বাজে কথা। এরপর একটা কথা বলছে, মোল্লাদের না থামাইলে ধ্বংস হয়ে যাবে দেশ। দেশ ধ্বংস হইব কি লিগা? মোল্লারা কি গাড়ি ঘোড়া ভাঙ্গে? হ্যাঁ, বাড়িঘর দখল করে? কারা করে এগুলা? আপনাদের গুমতি নদীতে বালি চুরি হয়নি? কোন হুজুরে বালি চুরি করছে বলেন? একজন শাহবাগী নারী দাবি করেছেন মসজিদে নাকি প্রত্যেক জুমার খুতবায় নারীদেরকে গালাগালি করা হয়। আপনাদের এই মসজিদে হয়নি? মসজিদে নারীদেরকে গালাগালি করা হয় বলেই বোধহয় নারীরা এত মজার মজার রান্না করে হুজুর করে খাওয়ায়। আপনাদের এখানে আমি তো 2 বছর জুমা পড়াই নাকি? আচ্ছা বলেন তো, নারীদেরকে গালি দিছি কয়বার? প্রত্যেক মসজিদে নারীর অধিকার নিয়ে যেই পরিমাণ কথা বলা হয়, সংসদে তার 100 ভাগের 1 ভাগও বলা হয় না। বাংলাদেশের কোন মসজিদে নারীদেরকে নারী বিদ্বেষী কথা হয়েছে একটাও কেউ প্রমাণ দিতে পারবে না। বরং হুজুররা যাদের বিরুদ্ধে কথা বলে তারা নারী কি নারী না হেডেই তো সন্দেহ। আচ্ছা আপনি বলেন তো, নারী পুরুষ আলাদা আলাদা বানাইছে কে? নারীদের কি সম্মান আল্লাহর কাছে কম না বেশি? আমি আপনাদেরকে একটা কথা বলি, মেয়ে কন্যা সন্তান জন্ম হইলে যেই মর্যাদার কথা রাসূলুল্লাহ বলেছেন,
ছেলে সন্তান জন্মের পরে এই মর্যাদার কথা কি কোনো হাদিসে এইভাবে আসছে? আসছে? রাসূল বলেছেন, যার ঘরে একটা মেয়ে তার ঘরে কয়টা জান্নাত? ছেলের ব্যাপারে এমন কথা আসেনি? আচ্ছা, জান্নাত কি বাপের পায়ের নিচে না মায়ের পায়ের নিচে? একটা কথা মনে রাখবেন, যার যেখানে যেই মর্যাদা দেওয়ার দরকার আল্লাহ সেটাই দিছে। নারী হিসাবে আল্লাহর সৃষ্টিতে তাদের অনন্য মর্যাদা রয়েছে, যেটা তারা নিজেরা বুঝে না। নিজেরা কি বুঝে না? এই জন্য তাদেরকে বুঝতে হবে নারীর মর্যাদা ইসলাম কতটুকুন দিয়েছেন। যতটুকুন দিলে পরে তাদের কোনো আফসোস, শোনেন, এই নারীগুলা যখন জান্নাতে যাবে তাদের কোনো আফসোস থাকবে না। এই ব্যাখ্যা আরেকদিন আলোচনা করব। তবে একটা কথা মনে রাখবেন, আমাদের দেশের কোনো মসজিদেই নারী বিদ্বেষী কথা হয় না। এবং বাংলাদেশে যদি আপনি লিস্ট করেন, সবচেয়ে বেশি নিরাপদে আছে আলেম ওলামার স্ত্রীরা। হতে পারে এক দুইজন ব্যতিক্রম, কিন্তু সবচেয়ে বেশি নিরাপদে আছে ইসলামপন্থীদের স্ত্রীরা। বাংলাদেশের কোনো আলেম যৌতুকের জন্য বউ পিড়াইয়া বাপের বাড়িতে পাঠাইছে এমন প্রমাণ আপনাদের কাছে আছে নাকি? হুজুর, সমাজে সুদখোর আছে, তাদের সাথে কুরবানি দেওয়া শরীয়ত সম্মত কি না জানাবেন। এই আলোচনা গত বছর করছি, এবার একটু বলে দেই। সেটা হলো, কুরবানি আপনি কারো সাথে দিছেন, কিন্তু আপনি জানেন তার টাকা হারাম, তাহলে তার সাথে কুরবানি দেওয়ার দরকার নাই। কিন্তু যদি দেন, আপনার কুরবানি বাতিল হবে না। আপনার কুরবানি কি হবে না? লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। ইসলামে একজনের বোঝা আরেকজন বহন করবে না, একজনের দায়ভার আরেকজনের কাঁধে দেওয়া হবে না। দেওয়া, আল্লাহ পাক বলছে যার যার বোঝা তার তাকে বহন করতে হবে। এখন কথাটা বুঝেন, আপনি আমার সাথে কুরবানি দিলেন, আমার টাকাটা হারাম, আপনার কি জানার কোনো রাস্তা আছে? আমি কি আপনার কাছে যাই বলবো যে ভাই আমার সাথে কুরবানি দাও, আমার টাকা হারাম? সুদখোর কি কখনো বলে যে আমার টাকা হারাম? ঘুষখোর কি কখনো ঘোষণা দেয় আমার টাকা হারাম? আপনি জানলে দিবেন না, কিন্তু দিলে আপনার কুরবানি কি হবে না? বাতিল হবে না, নষ্ট হবে না। কেন নষ্ট হবে? কুরবানি একসাথে যে 7 জনে দিছেন, 5 জনে দিছেন, আপনার ভাগের দায় আরেকজনের ভাগে নাই। এই কথাটা আমাদের দেশে অনেকে বুঝে না, সহজ কথাটা। আপনার দায় দায়িত্ব আপনার, আমার দায় দায়িত্ব আমার। কোনো আমলের কারণে যদি আমার কুরবানি বাতিল হয় আর এই পশুতে যদি আপনার কোনো বাক থাকে, আপনার কুরবানি বাতিল হবে না। এটা বিশ্ববিখ্যাত, সকল স্কলাররা এই ব্যাপারে একমত। শুধু আমাদের দেশে কিছু হুজুররা কয় না এটা হবে না। তো আপনি হবে না যে আপনি জানবেন কেমনে তার এটা হারাম? আচ্ছা বলেন তো, আপনি আমার সাথে কুরবানি দিতে আসছেন, আমি কি আপনারা জিজ্ঞেস করতে পারবো যে ভাই আপনার টাকা হালাল না হারাম? এই কথা জিজ্ঞেস করার অধিকার আছে। তবে হ্যাঁ, একটা কথা বলি, সেটা হলো, কেউ যদি নামাজ না পড়ে, কেউ যদি কি না করে, নামাজ না পড়ে, তাহলে আপনি তাকে বলবেন যে ভাই, নামাজ হচ্ছে গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু আপনি নামাজ পড়েন না, আমি নামাজ পড়ি, একসাথে কুরবানি দেওয়া বেমানান। কুরবানি যেহেতু একসাথে দিতে চান, আসেন নামাজও কি করব, একসাথে পড়ব। একটা দাওয়াত দেওয়ার সুযোগ কি আছে? দাওয়াত দিবেন। আপনি যদি নামাজ পড়েন, আপনার সাথে কুরবানি দিতে আমার কোনো আপত্তি নাই। আরেকটা কথা বলি, যদি আপনি এতটাই তাকওয়া অবলম্বন করতে চান যে আমার সন্দেহ হয় মানুষের সাথে কুরবানি দিলে, তাহলে আপনি একা কুরবানি দিবেন, এটা বকরি দিয়ে দেন, কোনো সমস্যা আছে? কিন্তু আপনি তো কুরবানিতে নিয়ত ঝামেলা করে ফেলাইছেন ওই জায়গায়, আপনার ছেলেরা খাসির গোস্ত খায় না, এজন্য গরুতে কুরবানি দিতে হবে, বাঘেই কুরবানি দিতে হবে। এই কথা কি ইসলামে এরকম অর্ডার আছে নাকি? বাঘে কুরবানি, শরিকানায় কুরবানি দিবেন কখন? যখন আপনি কুলাইতে পারতেছেন না, তখন আপনি একটা গরু 7 জন, 5 জন, 3 জন, 4 জনে মিলে দিলেন। কিন্তু আপনি একা দিলে সবচেয়ে উত্তম হবে, সেটা হোক বকরি। আর একটা বকরি পুরা এক পরিবারের পক্ষ থেকে কি যথেষ্ট। এজন্য সুদখোর ঘুষখোরের সাথে জাইন্না বুজ্জা কুরবানি দেওয়ার কোনো দরকার নাই। তবে যদি দিয়ে দেন, তাহলে আপনার কুরবানি কি হবে না? বাতিল হবে না।